খাবারের ইতিকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমার ভিডিও দেখছেন, এবং আশা রাখবো কি একটা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। আজকে আমি আপনাদের দেখাবো একই জিনিস দিয়ে একঘেয়েমি রান্না না করে রান্নায় কিছুটা নতুনত্ব আনা যায় কিভাবে, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। ডিমের রেসিপি আপনারা অনেক রকম পদ্ধতিতেই বানান, কিন্তু একবার এই রেসিপি ফলো করে এগ চিলি বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। আর এই ডিমকেই তখন মনে হবে যেন একটা নতুন অন্য কোনো জিনিস, আর বানানো একেবারেই সহজ। প্রথমে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডিমের খোলা ছাড়িয়ে একটা ডিমকে 4 ভাগ করে নিতে হবে। তারপর ওই ডিমের মধ্যে একটু লবণ, গোলমরিচ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো বেশ ভালো করিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। একটা পাত্রে শুকনো কর্নফ্লাওয়ার ও অল্প ময়দার মধ্যে সামান্য লবণ মিক্স করে রাখতে হবে। আর একটা পাত্রে 4 চামচ কর্নফ্লাওয়ার ও তার হাফ ময়দা দেব, আর তার মধ্যে দেব লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ ঘন মতো ব্যাটার বানাতে হবে। কড়াইতে তেল গরম করতে দিলাম। ওই ডিমের পিসগুলো শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিয়ে রেখে দেব, আর চামচের সাহায্যে একটা একটা করে ব্যাটারে ডোবাতে হবে আর তেলে ছাড়তে হবে। আর ভালো করে ভেজে তুলে নিয়ে রেখে দেব। এরপর পদ্ধতিটা একেবারেই চিলি চিকেনের মতো। সব ডিমের পিসগুলো যখন ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে রসুন ও আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বড় সাইজ করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। সব কিছু হালকা ভাজা হয়ে গেলে দিতে হবে টমেটো সস, রেড চিলি সস, সোয়া সস, স্বাদ মতো লবণ ও ঠান্ডা জলে গুলে রাখা 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিম দিয়ে 2 মিনিট রান্না করুন। একদম সেই স্বাদের এগ চিলি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে আমার এই এগ চিলি রেসিপিটা। আপনারাও এইভাবে বানান এগ চিলি, দেখবেন খুবই খেতে টেস্টি হয়, আর বাড়ির সকলেই আপনার খুব নাম করবে, রান্নার প্রশংসাও পাবেন। নমস্কার, আজকে আসি আবার পরের ভিডিওয়।